ঢাকার ধামরায়ে 7টি ফিলিং স্টেশনে 72 ঘন্টার বেশি সময় পেট্রোল অকটেন শূন্য। তবে ডিজেল সরবরাহ কিছুটা স্বাভাবিক রয়েছে। শনিবার উপজেলার ডাউটিয়া এলাকার বোরাক ফিলিং স্টেশন ও বাথুলির জাহানারা ফিলিং স্টেশনে 4,500 করে পেট্রোল পেলেও নিরাপত্তার কারণ দেখিয়ে তারা তেল তুলেনি। এ নিয়ে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাম্প মালিক, ম্যানেজার ও ট্যাগ অফিসারদের সাথে মিটিং হবার কথা রয়েছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন ডিজেল পাওয়া গেলেও পেট্রোল অকটেন সরবরাহ একেবারে কম। যে পরিমাণ পেট্রোল অকটেন পাওয়া যায় সেই তেল নিয়ে পাম্পে বিশৃঙ্খলা সহ মারামারি হয়, যে কারণে তেল তোলা হচ্ছে না। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন রাসেল হোসেন। রাসেল, একটু জানতে চাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাম্প সংশ্লিষ্টদের সাথে মিটিং করেছেন কিনা, আর সেখানে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, ফিলিং স্টেশনে মজুদ থাকা তেল কি তোলা শুরু হয়েছে কিনা সেটাও একটু জানাবেন। জি, ধন্যবাদ নেন্সি। আপনি যে বিষয়টি বলছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাম্প কর্মকর্তাদের সাথে নিয়ে যে মিটিং করেছেন, সেটি হলো নিরাপত্তার বিষয়ে তিনি মিটিং করেছেন। আমি যদি বলি যে ধামরাই উপজেলা প্রায় 72 ঘন্টার বেশি সময় পেট্রোল অকটেন সরবরাহ নেই। গত শনিবার আমি যে বর্তমান পাম্পটিতে রয়েছে, বোরাক ফিলিং পাম্প স্টেশনে, তারা 4,500 লিটার পেট্রোল পেয়েও তারা তুলেননি। মূলত নিরাপত্তার কারণ জনিতই তারা এই তেলটি তেল তোলার পরই কিন্তু পাম্পে বিশৃঙ্খলার একটা সৃষ্টি হয়। সেই কারণে তারা হিমশিম খাওয়াতে কিন্তু তারা তেল তুলতে পারেনি। সেই বিষয়ে আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তারা মিটিং করেছেন। আমি একটু কথা বলবো যে এই বোরাক ফিলিং পাম্প স্টেশনের যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে। আপনারা তো আজকে মিটিং করলেন উপজেলা নির্বাহী, কি কি বিষয়ে কথা হয়েছে একটু বলবেন? আমাদের মূলত বিষয়টা কথা হয়েছে এই বাইকার, মানে ব্যক্তিগত, প্রাইভেট এবং বাইক যারা আছে তাদের বিষয়ে। আমরা এখানে ধামরাইতে 6টা ফিলিং স্টেশন রানিং, এর মধ্যে 5টা ফিলিং স্টেশন পেট্রোল অকটেন পাই। এর মধ্যে একটা ওরা ডিজেলই শুধু সরবরাহ করে। এখন ওদেরকে এই যে পরিমাণ আমরা তেল সরবরাহ পাই, দেখা গেছে আজকে আমি বোরাক ফিলিং স্টেশন তেল পাইছি 4,500, কালকে আবার পাইছে জাহানারা। এখন 4,500 লিটার তেল 1500 হুন্ডার জন্য কিছুই হয়ে মানে এমন একটা সমস্যার সৃষ্টি হয় যেটা আমরা আর মানে কন্ট্রোলের বাইরে চলে যায়। যে কারণে এই বিষয়গুলো নিয়েই উপজেলা প্রশাসন ছিল, আমাদের ম্যাজিস্ট্রেট স্যার ছিল, ওসি স্যার ছিল, আলোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে যে আমরা এখান থেকে কিভাবে উত্তরণ পেতে পারি। তেল কি নাগাদ সরবরাহ আপনারা তুলতে পারবেন বলে মনে করেন? আমরা এটা তো আসলে আমাদের উপরে নির্ভর করে না, আমরা রেশনিং পদ্ধতিতে তেল পাই। আজকে যেমন 13,500 ডিজেল পাইছি, ডিজেল চলতেছে, আমি পেট্রোল অকটেন পাইনি, পেট্রোল অকটেন চালাইতে পারতেছি না। যে শুনছিলেন নেন্সি, যেমনটি বলছেন তারা মূলত বিশৃঙ্খলা এড়াতেই কিন্তু যে তারা যে পরিমাণ তেল সরবরাহ পান সেই তেল কিন্তু ধামরাই উপজেলায় যে তেলের চাহিদা রয়েছে সেই তেলের চাহিদা কিন্তু পূরণ করতে পারেন না। আর আপনি আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাম্পে কিন্তু নিজস্ব। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাসেল আমাদেরকে ধামরাই থেকে জ্বালানি সংকটের যে অবস্থা সেই অবস্থার আপডেট জানাচ্ছিলেন।